সারা দেশে গ্রেফতার অভিযান চলছে। 10,000-এর বেশি গ্রেফতার হয়েছে। ওদিকে যারা প্রকাশ্য দিবালোকে ট্রিগার চেপে পিটিয়ে নিরস্ত্র প্রাণগুলো কেড়ে নিয়েছে, তারা কি কেউ গ্রেফতার হয়েছে? অথবা আমি যদি এভাবেও দেখি, যারা টোল বক্সে আগুন দিয়েছে, মেট্রো স্টেশন ভেঙেছে, বাস পুড়িয়েছে, তারা অধিকাংশই হয়তো লৌহ কপাটে বন্দী। কিন্তু যারা জীবন নিয়েছে, রক্ত ঝরিয়েছে, বুক ঝাঁঝরা করে দিয়েছে, কতজনকে, ঠিক কতজনকে গ্রেফতার করেছেন? তাহলে কি জীবনের চেয়ে মেট্রোর মূল্য বেশি? যে ছেলেটা বিল্ডিংয়ের কার্নিশে বাঁচার তাগিদে বাদরের মতো ঝুলছিল, তাকে হত্যা করতে পুলিশের 6টি গুলি খরচ করতে হয়েছে। সেও কি পুলিশের জন্য হুমকি ছিল? যে ছেলেটা পানি লাগবে, কারো পানি লাগবে বলে গলা ফাটাচ্ছিল, তাকেও কি নাশকতার অভিযোগে হত্যা করা হয়েছে? যে ছেলেটা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়িয়েছিল, তাকেও আপনার পেটোয়া বাহিনী ঠুস করে দিল, যেন তারা কোনো মানুষ না, এক একটা বেলুন ফুটছে আর পৈশাচিক আনন্দে লম্ফঝম্ফ করছে। আর আপনি মেট্রো রেল দেখে কাঁদেন, বাতাবি লেবুর প্রোডাকশন হাউস দেখে অশ্রু ঝরান। একটা সন্তানের প্রতি একজন মায়ের কত ইনভেস্টমেন্ট জানেন? কত নির্ঘুম রাত, দিনের পর দিন অসহ্য যন্ত্রণা, প্রসব বেদনা, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সন্তান জন্ম দেয়া, সন্তানকে মানুষ করতে বাবার মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে যাওয়া, সন্তানের স্বপ্ন পূরণে নিজের স্বপ্নগুলোকে হাসি মুখে বিসর্জন দেয়া, আরও কত কি। এরপর সন্তানকে তিল তিল করে বড় করা, আর এই সন্তানগুলিকে ওরা মাথা বরাবর গুলি করে, একদম মাথা বরাবর। ওরা কি মানুষ? আপনিও কি?